তুমি কোনোদিন এমন কাউকে দেখেছো যে অন্যের সাফল্যে এমন মুখ করে যেন কেউ ওর পছন্দের বিরিয়ানি খেয়ে ফেলেছে? মানে কেউ নতুন ফোন কিনেছে আর এদিকে সে ভাবছে, বাবা রে, ও কই পেল এত টাকা, নিশ্চয়ই খারাপ কিছু করেছে। তার মানে অন্যের ভালো দেখলেই মাথা ঘুরে যায়, আর মনে হয় ওর জায়গায় আমি থাকলে, হ্যাঁ, থাকতেও পারতে, যদি হিংসা করে সময় নষ্ট না করতে, নিজে কিছু করতে। হিংসা আর বিদ্বেষ হলো বিষ খেয়ে ভাবা সে মরুক। হ্যাঁ, নিজে বিষ খেয়ে ভাবা সে মরুক। হিংসা নামক বিষ কার ভিতর? তোমার ভিতর, তাই না? তার মানে তুমি নিজেই বিষ খাচ্ছ, অথচ আশা করছো অন্যজনের ক্ষতি হোক। এটা কতটা বোকামি! একজন ছাত্র যখন বন্ধুর রেজাল্টে হিংসা করে, তখন সে আর বেশি পড়ে না, সে শুধু ভাবে ওর কপালটাই ভালো। বন্ধুর কপাল ভালো না রে ভাই, ওর সময় ব্যবস্থাপনা ভালো, ওর পরিশ্রমের ধরন ভালো। হিংসা করে তুমি তার জায়গা নিতে পারবে না, বরং তুমি নিজের জায়গাটাই হারিয়ে ফেলবে। হ্যাঁ, তুমি যদি কারো বাড়িতে লাইট জ্বলে উঠতে দেখো আর তুমি নিজের লাইট নিভিয়ে রাখো হিংসায়, তাহলে তোমার ঘরেই অন্ধকার থাকবে। মনে রেখো, সূর্য কারো ঘরে একটু আগে উঠলেই তোমার সকাল দেরি হয়ে যাবে এমনটা নয়। সূর্য সবার জন্য ওঠে, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ তখন কাজে নেমে পড়ে। বিদ্বেষ কিভাবে জন্ম নেয় জানো? যখন তুমি নিজেকে কম ভাবো আর ভাবো অন্যেরা শুধু ভাগ্যবান, কিন্তু তুমি জানো না তারা কতটা ঘাম ঝরিয়েছে। তুমি দেখো শুধু ফলাফল, শুরুটা না, লড়াইটাও না। তাই বলছি, হিংসা করে সময় নষ্ট করো না, নিজেকে জ্বালাও, বিদ্বেষ নয়, উন্নতিতে। তুমি হিংসা করে চুপ করে থাকতে পারো, অথচ সাফল্য চাইলে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, তুমি সাফল্য চাইলে উঠে দাঁড়াতে হবে। তুমি অন্যের জন্য না, নিজের জন্য লড়ো। হিংসা করলে তুমি ছোট হয়ে যাও, ক্ষমা করলে তুমি শান্ত হয়ে যাও, আর নিজের চেষ্টা করলে তুমি সফল হয়ে যাও। তাই বলি, অন্যের সাফল্যে জ্বলো না, নিজের জন্য আলো জ্বালো। হ্যাঁ, নিজের জন্য আলো জ্বালো।